এই 3টা ভুল পরীক্ষার আগের রাত্রে কখনোই করা যাবে না। যেটা তুমি করো, আমি করি, সবাই করে। প্রথমত, পরীক্ষার আগের রাত্রে কখনোই নতুন কোনো টপিক পড়া যাবে না, যেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আগে কখনো পড়ো নাই। কারণ এতে করে তুমি ওই টপিকটা একবার এক রাত্রে পড়ে কখনো ভালোভাবে ডেলিভারি করতে পারবে না। ডেলিভারি তো করতে পারবেই না, উপরন্তু আগে যে টপিকগুলো তোমার পড়া ছিল, যেটা আজকে রিভিশন করা দরকার ছিল, সেটা তুমি রিভাইজ করতে পারছো না, সময় তো পাচ্ছ না। এজন্য তোমার নতুন জিনিসটা ঠিকমতো হলো না, পুরান জিনিসও শুধুমাত্র রিভিশনের অভাবে তুমি ভালো মতো ডেলিভারি দিয়ে আসতে পারলে না। দ্বিতীয়ত, পরীক্ষার আগের রাত্রে আমরা চিন্তা করি আজ সারা রাত পড়বো, আজকে এমন পড়া দিব, সারা বছরের পড়া আজকে এক রাত্রে পড়ে আমি টপার হয়ে যাব। সারা রাত ঘুমাইলা না, সারা রাত পড়ছো, কিন্তু পরীক্ষার হলে যেয়ে দেখবা কিছুই মনে পড়তেছে না। এটাকে বলে ব্রেইন ফগ, যেখানে অ্যাকচুয়ালি তুমি সব কিছু জানো, কিন্তু তোমার ব্রেইন এতখানি টায়ার্ড থাকে, সব কিছু ঘোলাটে মনে হয়। সব কিছু জানা সত্ত্বেও কোনো কিছু খুঁজে বের করে আনতে পারো না ব্রেইন থেকে। এটা ঘুমের অভাবের কারণে হয়। সুতরাং পরীক্ষার আগের রাত্রে 5 থেকে 6 ঘন্টার ঘুম মাস্ট। প্রপারলি ঘুমাও, দেখবা আগে যেটা পড়েছো সেটা দিয়েই পরীক্ষা ভালো হচ্ছে। এবং এটা কিন্তু সত্য যে আমরা আসলে সারা বছর যেটা পড়ি, রেজাল্ট সেটা দিয়েই হয়। পরীক্ষার আগের রাত্রে কি করছো সেটা অতখানি ম্যাটার করে না। থার্ডলি, আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করি, দোস্ত পড়ার খবর কদ্দূর? এই একটা জিনিসই তোমার পরীক্ষার রেজাল্ট সব থেকে বেশি খারাপ করে। কিভাবে? ধরো তোমার ফ্রেন্ড বললো যে দোস্ত কিছুই পড়ি নাই, তোমার কি মনে হবে, আরে ওরা তো পড়তেছে না, আমি পড়ে কি করব, যা বইটা বন্ধ করে ফোন টিপলাম, গেল তোমার ক্ষতি হয়ে। এরপর ধরো তোমার বন্ধু তোমাকে বললো যে দোস্ত সব পড়া শেষ, এখন 3rd টাইম রিভিশন দিচ্ছে, তোমার মনটা কেমন লাগবে? আমি তো এখন একবারও শেষ করতে পারলাম না, তাইলে আমার কি হবে? ওই যে হতাশায় ডুবলা, পড়াশোনায় তার ব্যাক করতে পারলে না। সুতরাং পরীক্ষার আগের দিন রাত্রে কোন দোস্ত কি করলো, কোন দোস্ত কি করতেছে খোঁজ নেওয়ার কোনো দরকার নাই। এতে তোমার রেজাল্ট কোনোভাবেই চেঞ্জ হবে না। তুমি নিজেকে সময় দাও, আগে যা পড়েছো ওইগুলো সুন্দর করে রিভিশন করো, 5-6 ঘন্টা ঘুমাও, প্রপারলি খাওয়া দাওয়া করো, ইনশাল্লাহ সারা বছর যা পড়েছো সেটা দিয়েই তোমার রেজাল্ট ডিটারমাইন হবে।